বলবো স্ট্যাকার মেশিন দেখতে দর্শক ভাই, মানে অল্প টাকায় বেশি বেশি আশা পাবে। একটা গাবি দেবো 1,15,000, মাত্র 1,15,000। 1,15,000 একটা হাই পার্সেন্টের বাচ্চার সাথে থাকবে। আচ্ছা, গরুটা থাকবে হলো আপনার শাহিয়াল। মনে করতে চাচ্ছিলেনই জান আমি 2,000 টাকা, আমি 2,000 ভাই, এটা ভাঙতি ভাই, এরা ছাগল বেচা ভাই, আমি দাম চাই, মাল বেচা কিনা করি না দর্শক ভাই, বিগত ভালো করেই জানে। আচ্ছা, ওই ভাই উপর থেকে ভাঙতি 5,000 টাকায় নেমে আসেন, 10-এ চলে আসেন ভাই। আসলে কি বলবো, ওইরকম ভাই আসলে দাম চাই। এই 2,000 কমানো, এটা কোনো কমানোর মধ্যে পড়ে না। আচ্ছা জান 10 ফাইনাল জান, দর্শক ভাই ভাবুক যে আসলে কোথায় পর্তায় মাল পাওয়া যায়। আমরা 1,15,000, 115। হ্যাঁ ফাইনাল। হ্যাঁ ভাই, 10 আর 15। জি ভাই। কি বললেন ভাই, এরা তো চমক লাগানো দাম। দর্শক ভাই ভাবতে হবে যে আসলে মিলনের কাছে কি ধরনের গাভী থাকে। জোড়া গাভী পাচ্ছে মোটামুটি, ওইটা হচ্ছে 210-15, 225-এ, তারপর একদম হাই পার্সেন্টেজ শাহিওয়াল বাচ্চা সহ একটা। আর এটাতে আবার দুধ তো মানে 12 গ্যারান্টি ভাই। এগুলি গাভী আসলে মুখ বন্ধের কোনো কিছু না দর্শক ভাই, দুধ দোয়ালে পরে বুঝতে পারবেন। একদিনে লস হলে কিছুই হবে না। 5,000 টাকা এটা তো করে দেন না, জোড়ার উপরে 5-5-10। জালাল ভাই খালি আমারে আসলে কি বলবো, লসের গাভী, তারপরে বলেন খালি 5-10 থেকে মেনে নেন ভাই, রিকোয়েস্ট কিন্তু সবসময় করি না। আলহামদুলিল্লাহ জান 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 ভাই, আমার কথা ভাই, লস যাচ্ছে, আমার লস যাচ্ছে, ঠিক আছে। আমার কিতা ভাইরা বাইসে থাকলে ওদের দ্বারা আরো 5টা মাল যেতে বিক্রি করতে। আসসালামু আলাইকুম। আজ 20 মে 2026 রোজ বুধবার চলে আসছি আমরা মিলন ভাইয়ের খামারে, মিলন ডেইরি ফার্ম। কম বেশি সবাই চিনবেন, কারণ অনলাইনে মোটামুটি আমার চ্যানেলে তার ব্যাপক জনপ্রিয়তা। ভাই আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। কি অবস্থা ভাই, কেমন আছেন? আলহামদুলিল্লাহ, আল্লাহ পাক যথেষ্ট ভালো রাখছে। আপনি কেমন আছেন? আল্লাহ অনেক ভালো রাখছে ভাই, আপনার দোয়াতে। প্রতি সপ্তাহে একদম নিত্য নতুন আপডেট ভাই। আসলে কি বলবো, 10 জনের ভালোবাসা আর অ্যাকুরেট মাল যদি দর্শক ভাইদের দিতে পারতেছি, এই জন্য আমার থেকে মালগুলো নিত্য নতুন কালেকশন। আমার চ্যানেলে পার্সোনালি আপনার ভিডিও কোনো সপ্তাহে গ্যাপ যায় না ভাই। আসলে গ্যাপ কেন যাবে, যেহেতু ব্যবসা করে খাই গাবি গরুর, আসলে নিত্য নতুন মাল দর্শক ভাইরা দেখে নেয়। আচ্ছা, আলহামদুলিল্লাহ। বেচা কিনা মোটামুটি রমরমা ভাই। বেচা কিনার কথা মিলন মানে যখন অনলাইনে খারাপ হবে কি অথবা বাস্তবে হলেও অলস টাইম আল্লাহর রহমতে আমার বেচা কিনা আছে। তো সবার উদ্দেশ্যে আগে পরিচয়টা দিয়ে নেন নতুনদের উদ্দেশ্যে। আমার পরিচয়টা, আমার নাম মোহাম্মদ মিলন মাহমুদ, আর আমার ঠিকানাটা হলো পাবনা জেলা ভাঙ্গুড়া থানা চৌবাড়ি হারোপাড়া গ্রামে আমার খামারটা। হারোপাড়া মোটামুটি এটা একটা নাম করা এরিয়া। আর আমরা জানি মিলন ভাই মাঠে আসলে জাত গাভী মোটামুটি একদম সাধ্যের মধ্যে মিলে। আজকের কালেকশন কেমন একটু খোলাসা করে ভাই। আজকে কি বলবো, স্ট্যাকার মেশিন দেখতে দর্শক ভাই, মানে অল্প টাকায় বেশি বেশি আশা পাবে। আচ্ছা, অল্প টাকায় বেশি আশা, খোলাসা করেন না, তাতে কেমন কি হচ্ছে? আজকে কি বলবো জালাল ভাই, একটা গাবি দেবো 1,15,000, মাত্র 1,15,000। 1,15,000 একটা হাই পার্সেন্টের বাচ্চার সাথে থাকবে। আচ্ছা, গরুটা থাকবে হলো আপনার শাহিয়াল। দুধের আইডিয়া কেমন? এটা দুধ 2 বেলা দিয়ে ধরেন আপনার 7-8 কেজি দুধ এটা পাবে। বকনা কিনতে গেলেই ভাই মোটামুটি লাখের উপরে টাকা লেগে যায়, সেক্ষেত্রে 1,15,000 গাভী বাচ্চা, আজ গাভী বাচ্চা পাবে। খালি কি বলবো, বাচ্চার দাম রাখবো খালি, শুধু বাচ্চার দাম। তো গাভী দুধ দুইটাই ফ্রি। জি ভাই। আচ্ছা, আর বাকিগুলোর মধ্যে কেমন? বাকি কোনো একটা গাভী দেখাবো বাচ্চা মারা, আর একটা গাভী দেখাবো হলো আপনার হলো অনেক বিগ সাইজের বড় গাভী হচ্ছে তার মানে। আচ্ছা, ওইটার একটু আইডিয়া খোলাসা করে দেন। ওইটা আপনি 2 বেলা দিয়ে 22-23 দুধ একবারে লিগ্যাল দুধ থাকবে। তাতে আজকের ভিডিও মোটামুটি একদম নিম্ন পর্যায় থেকে হাই, যারা আছে সবার জন্যই পারফেক্ট হবে। হ্যাঁ, আজকে সবার জন্য আমি মনে করব ঈদের আগে একটা দর্শক ভাইদের সুখবর, মানে একটা ভালো কিছু, তাতে একদম ঈদ অফারের মতো ব্যাপার হচ্ছে। জি ভাই। আচ্ছা, তো যারাই কিনবে ভাই, সুযোগ সুবিধা বা বাজারের জায়গাগুলো কেমন দেখতেছেন? ভাইয়া মিলন মানে আসলে আমি বলবো না যে চড়া বাজার। আচ্ছা, বাজার চড়া থাকলেও মিলন সর্বোচ্চ সময় বলবে অলস টাইম 5-10,000 20,000 টাকা কম অলস টাইম আমার কাছে দর্শকের মাল কিনতে পারে, মানে সাধ্যের মধ্যে হবে। হ্যাঁ, সাধ্যের। ভাই এই প্রান্তিক পর্যায়ে গ্রাম ঘুরে কালেকশন করলে গাভী সাধ্যের মধ্যেই হয়। জি জি ভাই। কথা না বাড়ায় কালেকশনের দিকে সরাসরি যাই, তাইলেই বুঝতে পারবো কতটুকু সাধ্যে। হ্যাঁ, চল যাই। চন্দনের সর্বপ্রথমে যে গাভীটাকে দিয়ে আজকে আমরা শুরু করলাম ভাই, এই লাল গাভী কিন্তু ভাই আপনার কালেকশন অনেক কম দেখি। আমার কাছে আসলে এরকম গাভী তো আসলে আমি সংগ্রহ করি না, হঠাৎ করে এই গাভী বাচ্চাটা দুটাই আসলে আমার কাছে পছন্দসই লাগছে। আর এগুলা মোটামুটি জাত উন্নয়নের জন্য একদম পারফেক্ট বলা যায় না? জি জি জি। জাতে কি এটা ভাই? এটা জাতে হলো আপনার হলো শাহিয়াল। শাহিওয়াল গাভী। জি ভাই। আচ্ছা, এখন দাঁত বয়স কেমন চলে? এটা দাঁতে হলো আপনার 4টা। 4
4 দাঁত। জি ভাই। আচ্ছা লিগ্যাল তথ্য একদম? হ্যাঁ লিগ্যাল তথ্য। 4 দিতে এবার কয় নাম্বার ল্যাকটেশন? এটা আপনার সেকেন্ড ল্যাকটেশনের বাচ্চা। সঙ্গের বাচ্চাটা সান্না বকন দিছে ভাই? এটা আপনার সঙ্গে ভাই একটা ভিআইপি বকনা বাচ্চা দিচ্ছে। এতে যদি মনে করে কোনো দর্শক ভাই যে এই গাভী বাচ্চাকে আমি একটা ভালো কনসেপ্টের জন্য নিতে চাই, আচ্ছা। তাদের জন্য আমি মনে করবো একবারে পারফেক্ট জাত উন্নয়নের জন্য। তাতে বাচ্চাতে কি জাত পাইছে কি মনে হয় ভাই? বাচ্চা অরিজিনাল, এটাও আপনার মায়ের জাতের জাত। মায়ের মতোই জাত? জি ভাই। আচ্ছা শাহিওয়ালি না? জি ভাই। আচ্ছা বয়স কেমন হলো বাচ্চাটার? বাচ্চাটার বয়স আজকে ধরেন আপনার 8-9 দিন হয়েছে। 8 থেকে 9 দিন। জি জি। তাহলে তো মোটামুটি এখন একবারে দুধের জায়গাতে ছলেটি বলা যায়। জি 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 ভাই। আচ্ছা কেমন টানতেছেন 8-9 দিনে? 8-9 দিনে আমি 2 বেলা দিয়ে আপনার 7-8 কেজি কি এরকম আমি দুধ টানতেছি, 6-7 কেজি। আসলে এই গরুকে আমি বেশিরভাগ আমি বাচ্চাকে খাওয়াই, কেননা বাচ্চাই তো ভবিষ্যৎ। বাচ্চাটাই আমার ভবিষ্যৎ। এই কারণে আমি এই হিসেবে আমি গাভিটা ইয়া তো করি। এইগুলা যখন ভাই 6 মাস বা 8 মাসে যাবে বাচ্চাগুলা কিরকম টাকায় পৌঁছাবে? 6 মাসে যখন এই বাচ্চাগুলো যাবে সর্বনিম্ন না হলে 80-85 হাজার টাকার বাচ্চাটাই হবে। তাহলে তো ওইরকম হিসাব করতে গেলে আজকে দেখা গেল যে গাভীর টাকা বাচ্চার থেকে উঠে আসছে। জি 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 ভাই। যদি ধারবাট্টার রেক গুলো একটু আমাদের দেখাই দেন তো ভাই দারবাটের কথা কি বলবো, ওই দেখেন পাইপ 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 সেলর মেশিন। চাপ দেওয়া মাত্র একদম মোটা আকারে না? জি 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 জি। এর তো ভাই দুধ মোটামুটি অনেক ঘন হয়। এ আল্লাহ, এ দুধ যে একটা মুরব্বী মানুষ দুধ খায় ওর শরীর স্ট্রং হয়ে যাবে। আচ্ছা মুরব্বী মানুষ স্ট্রং হয়ে যাবে? হ্যাঁ তাই, আবার এগুলো যে দুধ খুব গাঢ় দুধ। প্রবাসী ভাইরা কিন্তু ভাই চিন্তা করে যে বাসায় একটা গাভী বিদ্যমান হবার জন্য, এগুলাতে কিন্তু ভাই পুষ্টিতে ভরপুর। জি জি জি। আচ্ছা তো তারা অনায়াসে ইনশাল্লাহ এই গাভীগুলা নিতে পারে। জি 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 জি। আচ্ছা তো যারাই কিনবে ভাই শুরুতে কিন্তু দামের জায়গা খোলাসা করে দিছেন। জি ভাই। আচ্ছা 115 মত হয় না? জি ভাই। আচ্ছা এরপরে কি একটু কথা হবে নাকি একেবারেই? ভাইয়া এইগুলো গাবিতে আমি মনে করব অন্য অন্য জায়গায় ভিডিও করে দেখি, জি ধরেন আপনি 40-45 এরকম, আবার অনেক গাবি 60-65 দাম চায়। গাড়িগুলা বিশেষ করে ভাই সিলেট অঞ্চলের মানুষের ওইদিকে চাহিদা বেশি, ওরা বেশি কেনে কিন্তু লিগেলি দামের জায়গাগুলা কিন্তু ভাই ওইভাবে বুঝতে পারে না। জি জি জি। আজ আমি লিগেল, আমি এটা বিক্রি করি না কখনো। ঠিক এই জিনিসটা পছন্দ লাগছে এই জন্য কিনছি। আমি দর্শক ভাইদের বলবো এই গাবিটা আপনারা নিতে পারেন, খুবই ভালো গাবি। আচ্ছা, গাভী দেখলেই বুঝতে পারবে যে ব্যবধান কতটুকু। আচ্ছা একটু ভাই জায়গা চাবো, সম্মানিত মনে হয় করতে চাচ্ছিলেনই। জান আমি 2000 টাকা, আমি 2000 ভাই এটা ভাঙতি ভাই, এরা ছাগল বেচা ভাই আমি দাম চাই, মাল বেচা কিনা করি না। দর্শক ভাই বিগত ভালো করে জানে। আচ্ছা ওই ভাই উপর থেকে ওই ভাঙতি 5,000 টাকায় নেমে আসেন, 10-এ চলে আসেন ভাই। আসলে কি বলবো, ওইরকম ভাই আসলে দাম চাই ভাই। 2000 কমানো এটা কোনো কমানোর মধ্যে পড়ে না। আচ্ছা জান 10 ভাই ফাইনাল জান, দর্শক ভাই ভাবুক যে আসলে কোথায় পর্তায় মাল পাওয়া যায়। আচ্ছা। যদি ভালো লাগে নিতান্ত এসে নিয়ে যেতে পারেন। সাধ্যের মধ্যে মনে হলে নিবে, না হলে নেওয়ার দরকার নেই। জি, জি, জি। সাইড করে দেন, পরবর্তীটার দিকে যাই। 2 নাম্বার সিরিয়াল আর একটা গাভী বের করে নিয়ে আসছেন, মাশাআল্লাহ ভাই। এই যে এটা হচ্ছে একদম জাত গাভী। জি ভাই। আমরা তো জানি মিলন ভাই মানে এগুলাই থাকে। জি ভাই। আচ্ছা একদম আগাগোড়ায় সমান আর বেশ হিষ্টপুষ্ট টাইপের বডি। জি ভাই। জাতের দিক থেকে কি এটা ভাই? এটা জাতের দিকটা এটা হলো আপনার জার্সি, বাদামি জার্সি এটা আচ্ছা, বলে। জার্সির সাথে মনে হয় হালকা ফিজানের বিট হ্যাঁ হ্যাঁ, থাকতে পারে হালকা না? হ্যাঁ ফিজান বিটটা আচ্ছা আছে। এখন দাঁত বয়স কেমন চলে? এটা মাত্র 2 দাঁত। মাত্র 2 দাঁত? জি ভাই। এটা তো একদম বকনা বলা যায়। জি ভাই। আচ্ছা ফার্স্ট ল্যাকটেশন? হ্যাঁ এটা ফার্স্ট লেগ। আচ্ছা এখন কি অবস্থা? এখন এই গাভিটার আসলে বাচ্চাটা মারা গেছে। এখন যদি কোনো ভাই যদি মনে করে যে আমার অল্প পুঁজি একটু দুধ দোয়া খাবো, সে নিতে পারে আমার এই গাভিটা। বাচ্চা কাটা ভাই, একদম ইয়াং বাচ্চা কাটা গাভী, এগুলা কিন্তু অনলাইনে ওইভাবে পাওয়া যায় না। না, এগুলো মিলে আবার ভাই লিখে। 6 দাঁত 8 দাঁত যায়, ওইগুলো অ্যাভেলেবল মিলে। আর বয়স টোটালি কেমন? আসলে মারা যাওয়ার বয়স এই গাভিটার আমার কাছে বাচ্চাটা ছিল আজকে 12-13 দিন ছিল। আচ্ছা আচ্ছা মানে জন্ম থেকে? জি জি জি। আচ্ছা মানে টোটালি 12-13 দিনের মধ্যে একটা ব্যাপার কাটা। হ্যাঁ, হ্যাঁ, হ্যাঁ। আচ্ছা এখন দুধের জায়গা কেমন আসছে? এটা দুধের জায়গা আমি এখন লিগেল, এটা আমি ধরেন 12-13 কেজি দুধ লিগেল দুধ 12 থেকে 13 কেজির একটা লিগেল জায়গা পাবে। জি, জি, জি। আচ্ছা যারাই কিনবে গাভী দেখলেও তো ভাই বোঝা যায়। আর 10 ভাই, কেজি 12 আগে- কেজি দুধ হইতে লাগলে একটা গাভী সকালবেলা 6-7 কেজি হলেই তো হয়ে যায়। ভাই এই গাভিটা যতটুকু তলা দেখতেছেন দুধ দেওয়া দেবো, খালি 4টা বাট খারা থাকবে। আচ্ছা আর এগুলা ভাই সেকেন্ড বিয়ানে যদি কনসেপ্ট করে তাহলে তো ভালো টাকার গাভী হবে। জি, জি। ঠান্ডা মা বোনরা দহন করতে আরে পারবে। ভাই এটা কি বলবো, এর মতন শান্ত কোন অনেকেই ভাই মানে এই ব্যাপারগুলো জানে না, কিভাবে আসলে বাচ্চা মারা যাওয়া গাভীগুলা বাচ্চা ছাড়া কিভাবে দহন করবে। যদি ওই যে আপনার মগে করে পানি নেবেন, পানি নিয়ে ছিট দিবেন, খালি দুধ খালি তলে খালি দুধ দেওয়া যাবে। পানি ছিটাই দিলেই পানাই দিবে একবার ইজি ভাই, কোনো জাত গাবি ভাই। আর কখনো পা মা উঠানোর কোনো ব্যাপার থাকবে না। জাত গাবি কখনো লাত্তেও দিবে না, কোনো কিছুই করবে না। আচ্ছা, কোনো এটা রশি ছাদের ব্যাপারও লাগবে না? না 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 যাও দেখি ধারবাটের রেট। ভাই দারবাটের কথা কি বলবো, পাইপ পাইপ এই যে সেলন মেশিন ভাই। একবারে টান দেওয়া মাত্র তীর ছিটে ছিটে বের ভাই হচ্ছে না? এইগুনি গাবি ধরেন আমার মা বোনরা যদি মনে করে যে আমি বাইলতে নিচে থুয়ে শুয়ে থেকেও দুধ দোয়, তাও লড়বে না। আচ্ছা এগুলো অনায়াসে নিশ্চিন্তা নির্ভাবনায় নিতে পারে। জি 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 ভাই। আচ্ছা ওই দুষ্টু গরুর থেকে কিন্তু ভাই শূন্য গোয়াল ভালো। জি ভাই। ওই কথা চিন্তা করলে এগুলো অনায়াসে একদম। জি ভাই। আর দামের জায়গা খোলাসা করে দেন ভাই এই গাবিগুলো আসলে দাম কি চাবো ভাই, লসের গাবি আজকে কিন্তু একদম গরিবের দামে হবে ভাই। এ তো দাম চাবো না, এই গাবিটা কোনো দর্শক ভাই যদি নেয় একটাই দাম রাখবো 1,15,000 টাকা। 115 হ্যাঁ ফাইনাল? হ্যাঁ ভাই। 10 আর 15? জি ভাই। কি বললেন ভাই, এরা তো চমক লাগানো দাম। আজকে দর্শক ভাই ভাবতে হবে
যে আসলে মিলনের কাছে কি ধরনের গাভী থাকে জোড়া গাভী পাচ্ছে মোটামুটি, ওইটা হচ্ছে 210-15, জি ভাই। 225-এ, জি ভাই। তারপর একদম হাই পার্সেন্টেজ শাহিওয়াল বাচ্চা সহ একটা। জি ভাই। আবার এটাতে আবার দুধ তো মানে 12 গ্যারান্টি। ভাই এগুলি গাভী আসলে মুখ বন্ধের কোনো কিছু না, দর্শক ভাই দুধ দোয়ালে পরে বুঝতে পারবে যে আসলে মিলনের কথার সাথে কতটুকু কাজে মিল। তাতে আপনার কি মনে হয় ভাই, ভিডিও তো আপনারাও দেন, তুলনামূলক অনলাইনের বাজারে কেমন পর্তায় কেমন হয়েছে? ভাই পার গাভীতে আমি মনে করবো এগুলো গাভীর থেকে ধরেন 20,000-25,000 নিচেই, আর আমি ছোট গাভী হিসেবেও আমি বলবো একটুক পর্তায় ধরেন নাও পালে 20,000 20-25 একটা জায়গা হচ্ছে। হ্যাঁ 20-25 যারাই কিনবে ভাই, উপর প্রথমটাই কিন্তু একটু সম্মানী করে দিছি আমরা, এটাতে কি করা যাবে? ভাই আসলে ওইরকম আহামরি এক্সেস দাম চাই না আমি। আচ্ছা তারপরেও ভাই আপনার গাভী লসের গাভী দাদা, আপনি এখন যা বলবেন আমার কথা যে আমি তো ধরেন মরা সারা জীবন আর একজন যাতে না মরতে পারে। একদিনে লস হলে কিছুই হবে না, 5,000 টাকা এটা তো করে দেন না, জোড়ার উপরে 5-5-10। দালাল ভাই খালি আমারে আসলে কি বলবো লসের গাভী, তারপরে বলেন খালি 5-5-10 ভাই, মন থেকে মেনে নেন ভাই, রিকোয়েস্ট কিন্তু সবসময় করি না, আলহামদুলিল্লাহ। জান ভাই দিছেন আমার মন কথা থেকে? ভাই লস যাচ্ছে, আমার লস যাচ্ছে ঠিক আছে, আমার কিতা ভাইরা বাইসে থাকলে ওদের দ্বারা আরো 5টা মাল যেতে বিক্রি তো করতে তাহলে এটাকেও সাইড করে দেন, আর একটা মনে হয় বড় গাভী দেখানোর ইচ্ছা জি না? ভাই, জি ভাই। চলুন ওটা দিই। আর একটা গাভী নিয়ে আসেন ভাই, প্রথম দুটার থেকে এটার বডি কিন্তু অনেক বড়। ভাই এটা কি বলবো, এটা ওভার বিগ সাইজ। আচ্ছা একদম বিগ সাইজের বডির গাভী না? জি। আচ্ছা জাতের দিক থেকে ভাই কোনো ক্রসের ব্যাপার তো নাই? ভাই মিলন মানে কখনো আসলে দাঁত মাংসের কখনো মাল কালেকশন করে না, এটা দর্শক বাইরে গাভী দেখলেই বুঝতে পারবে না? জি ভাই। আচ্ছা এখন দাঁত বয়স কেমন চলে এটার? এই গাভীটা দাঁতে 4টা। 4 দাঁত। জি ভাই। আচ্ছা এবার কয় নাম্বার ল্যাকটেশন? এটা আপনার হলো সেকেন্ড ল্যাকটেশন বাচ্চা। সেকেন্ড ল্যাকটেশন বাচ্চা দিবে? জি ভাই। সময় কেমন আছে ভাই তাও? এই গাভীটার এখনো টাইম আছে আপনার 10 থেকে 15 দিন। আচ্ছা 10 এখনো ফুল সময়। জি ভাই। উলান পালানে তো কেবল রস নামা শুরু হচ্ছে না? এগুলি গাভী ভাই আর যখন পরিপূর্ণভাবে রেডি হবে এই দেখেন এগুলি বেনা ভাই তলার এগুলি ভাই এখনো কিছুই হয় নাই। মানে আশা শুরু হচ্ছে কেবল ভাই না? আমার এগুলি টার্গেট ছিল যে এই গাভীগুলো আমি ঈদের পরে বিক্রি করার। আচ্ছা, যদি এখন যদি কোনো ভাই যদি নেয় জি। নিতে পারে, যদি আমার দামে যদি বলে সেটা আমি 10 টাকা কামাই করে ভাই নিতে এখন পারি। নিলে অবশ্যই পর্দায় পাবে, কারণ গাভী রেডি হলে যে দাম আর এখনকার দাম এটা কিন্তু এক না। না আচ্ছা এটা ফার্স্ট ল্যাকটেশনে কেমন ছিল সেই বিষয়ে ভাই কোনো তথ্য এই জানেন? গাভীটা ফার্স্ট লেকটেশনে এই গাভীটা দুধ দহন করেছে পিতা ভাইরা। জি। ধরেন আপনার 18-19 এর লিগ্যাল দুধ দহন করেছে। 18 থেকে 19 ছিল জি ভাই। ফার্স্ট ল্যাকটেশনে? জি ভাই। আচ্ছা এই বিয়ানে কি রকম আইডিয়া কেমন আপনার? এই বেনে আমার আশাবাদী ধরেন 22 প্লাস দুধ থাকবে। 22 পার করবে? জি ভাই। আচ্ছা যারা কিনবে ভাই গাভী দেখলেও কিন্তু বোঝা যায়, উলান পালান বা সবকিছু মিলায়ে 22-এর একটা জায়গা অনায়াসেই থাকবে না? জি ভাই। আচ্ছা দামের জায়গাটা ভাই এটা ভাই বড় গাভী সাধ্যের মধ্যেই যেন হয় ওইভাবেই দাম বলেন। ভাই আজ আসলে এক্সেল দাম চাবো না, আমার কিতাবেরা যদি এই অবস্থায় যদি নেয় জি। নিয়ে যাতে সে যদি 10 টাকা লাভ করতে পারে নিয়ে যেতে পারবে। আমি কতটুকু একটা সাশ্রয় হচ্ছে ওইটাই আমরা দেখি। জান 2,30,000 টাকা দাম। 230? জি ভাই। দুধের গ্যারান্টি 22? জি ভাই। মাশাআল্লাহ। ভাই এগুলো গাবি আমি 250, 260-70 ধরেন অলস টাইম মাল বেচা বডি বা জাতমান অনুযায়ী এই একটা দাম ইনশাআল্লাহ অনায়াসে সবসময় আছে না? জি ভাই আমার কথা আমি কিছু লাভ করবো সেল করবো বেশি, এটা আমার আর কি কোনো সম্মানই হবে নাকি একবারে এই কাটা কথা? এরপরে আসলে সম্মানের আসলে ওইভাবে জায়গা রাখিনি এখন, তারপরে একটা কথা বলতে পারবো আমার সাথে দামাদামি করে আমার থেকে দর্শকের মাল কালেকশন করতে পারবে না। আচ্ছা মানে দরদামের ওইরকম আহামরি কোনো জায়গা নেই? না। আচ্ছা তো যারাই কিনবে ইনশাআল্লাহ সরাসরি কথা বলবে, তিনটাই তো মোটামুটি আকর্ষণের মতো ব্যাপার। জি ভাই। আচ্ছা তো যারা নিবে আজকে তো মনে হয় সিরিয়াল লাগবে, কোনটা রেখে কোনটা নিবে? ভাই এটা দর্শক ভাইরা দেখবে যে আসলে গাভীর কতটুকু পারছেন আর কতটুকু দাম চাইছি। আচ্ছা। এবার দর্শক ভাইরা আমাকে ভালোবাসে কি সেটাই ভাই, কতটুকু ভিডিও আপনি ভাইরাল হয় না, ভাইরাল হয় জিনিসে। জি ভাই। আচ্ছা তো যারাই কিনবে ভাই পুরো ভিডিও জুড়ে যদি আপনার নাম্বার দেওয়া, নিজের মতো ফোন নাম্বারটা বলে দেন। আমার মোবাইল নাম্বারটা 01700897145। ইমো হোয়াটসঅ্যাপ বাটন হ্যাঁ এটাতে এই হোয়াটসঅ্যাপ দুটোটাই যে আছে। কোনো সময় ফোন দিলেই তো। যে কোনো টাইমে যে কোনো ক্ষেত্রে আমার সাথে পরামর্শ করতে পারবে। আচ্ছা, তো সবার উদ্দেশ্যে এক কথায় কোনো পরামর্শ বা মেসেজ যদি ভাই দিতেন। এক কথা প্রত্যেক সপ্তাহে বলি দর্শক ভাই যে যেখান থেকে মালগুলো ক্রয় করবেন একটু যাচাই বাছাই জাতমান ধরে মালগুলো সংগ্রহ করবেন, আমি আশাবাদী আপনার খামার থেকে 10 টাকা প্রফিট লস যাবে না। সেটাই ভাই, যদি নিজের মতো যাচাই করে কিনতে পারে ধরা খাওয়ার জায়গা জি, নেই। জি ভাই। বিদায় নিচ্ছে, আবার তো সামনের সপ্তাহে নতুন কালেকশন হবে জি, মনে জি হয়। ভাই। তো নতুন কালেকশনে কথা হবে, ভালো থাকবেন, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম